নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ইউনিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্লিজ পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আজকে একটি মোচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে আমি মোচা সেদ্ধ না করেই রান্নাটা করব। অসম্ভব ভালো লাগে খেতে। তো প্রথমে একটা মোচা নিয়েছি, এটা পিচকলার মোচা, ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। মোচার উপরের এই অংশটা নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দেব। এটা উপরের দিকের ফুলটা, আর ভেতরের দিকে এই যে দেখুন, এগুলো খুব সুন্দর আছে, এগুলো ছাড়িয়ে নেব। ভেতর থেকে আমি সেই সাদা একটা শক্ত অংশ থাকে, ওটা বের করে দিয়েছি। ছোট ছোট করে কেটে ফেললাম এইভাবে। আর এখানে কয়েকটা আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি, বেগুন নিয়েছি, আদা, পেঁয়াজ কলি, শীতের সবজি দিয়ে রান্না করব। আর মটরশুঁটিও আছে। আর এখানে মশলা হিসেবে নিয়েছি 5 ফোড়ন, গোটা সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো এগুলোই লাগছে রান্নাটার জন্যে। কড়াইতে তেল আগে থেকে গরম হয়ে আছে, দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। 5 ফোড়ন ভালো করে ফুটে গেছে। তো 5 ফোড়নের একটা ভালো গন্ধ ছেড়েছে। এই সময় আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যারা নিরামিষ রান্নাটা করবেন তারা পেঁয়াজ না দিয়েই করবেন, পেঁয়াজটা স্কিপ করে গেলেই হবে। কিছুটা তেল অ্যাড করলাম, অল্প পরিমাণে তেল লাগতো। তো যেহেতু সেদ্ধ করছি না, তেলের পরিমাণ একটু বেশিই লাগছে। আর এখানে দিয়েছি আমি আদা, কয়েক টুকরো আদা থেঁতো করে দিয়ে দিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা যেন না থাকে। এবারে দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, অবশ্যই পরিমাণ মতো। আবারও কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম ডুমো করে রাখা আলু, এইভাবে ডুমো ডুমো করে কেটেছি। মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম মটরশুঁটি, টুকরো করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। এবার কেটে রাখা মোচার টুকরো দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। একটু সময় দিয়ে রান্নাটা করলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এই একটা পদ দিয়েই এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যাবে। আর মোচার পুষ্টিগুণটাও ঠিকঠাক থাকে। সেদ্ধ করে জলটা বের করে দিচ্ছি না। চাপা দিয়ে হালকা আঁচে রান্নাটা করব। সমস্ত সবজি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটা প্রায় শেষের পথে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে।
যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখেই কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন, অসম্ভব ভালো হয়েছিল খেতে বন্ধুরা। তো শেষে আমি অল্প একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম, আর দেব ঘি একটু দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। পুরো রান্নাটা আমি একদম হালকা আঁচেই করলাম। সত্যি বলতে কি মোচা একবার এইভাবে রান্না করে দিন, বাড়ির সবাই বারবার চেয়েছে খাবে। তো আমার ছেলে মেয়েকেও খুব ভালোভাবে খেয়েছে, ওদের খুব ভালো লেগেছিল। এমনিতে সবজি খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু এইভাবে বানিয়ে দিয়েছিলাম, ভীষণ ভালোভাবে খেয়েছে। তো গরম ভাতে পরিবেশন করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন।